নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছো আজকে আমি ভূগোল সলভ করাচ্ছি ছায়া প্রকাশনীর মাধ্যমিকের দশম শ্রেণীর ভূগোল। দুলাল দাস ও চন্দন সুরভি দাস, ক্লাস 10। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য সলভ পেপারটা নিয়ে এসে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই আছে। তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সলভ করবো সেটা প্রথম অধ্যায়, বর্জিত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়টা সলভ করাবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখে নাও, প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, এর অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। অ্যান্সার কেবে অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন কী বলেছে। লবণযুক্ত শিলাস্তর উপরের নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ডি এর অ্যান্সার দ্রবণ ক্ষয়। অ্যান্সার কেবে ডি এর অ্যান্সার দ্রবণ ক্ষয় হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। দেখো 3 দাগের যে প্রশ্ন আছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, এর অ্যান্সার হবে ক্যানিয়ন বলা হয়। কী বলা হয়? ক্যানিয়ন বলা হয়। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 4 প্রশ্ন, পাখির পায়ের মতন আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। দেখো পাখির পায়ের মতন আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি। অ্যান্সার কী হবে? মিসিসিপি, মিসৌরি। চলো আমাদের পরের প্রশ্ন, 5 প্রশ্ন। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলে। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলে, বি এর অ্যান্সার ক্রেভাস। অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্রেভাস। 6 প্রশ্ন। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে কি বলে? তাকে বলে ইনসেলভার্স বলে। তাকে কি বলে? তাকে বলে ইনসেলভার্স। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইনসেলভার্স। 7 প্রশ্ন। দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে বলে। দেখো দুটি নদীর আবহবিকারের মধ্যবর্তী উঁচু ভূমিকে বলে, এর অ্যান্সার জলবিভাজিকা বলে। অ্যান্সার হবে এর অ্যান্সার জলবিভাজিকা। 8 প্রশ্ন। তির্যক বালিয়াড়ি বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বারখান। অ্যান্সার কি হবে? তির্যক বালিয়াড়িকে বলা হয় কি বলে? বারখান বলে। 9 প্রশ্ন। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, এর অ্যান্সার কোরি হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদ কী হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার কোরি হ্রদ। দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এবার আমি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 1 এই প্রশ্নগুলো সলভ করে দেবো সুন্দর করে তোমাদের সামনে। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। 1 প্রশ্ন। বিভিন্ন ধরনের বর্জিত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? অ্যান্সার হবে পর্যায়ন বলে। বিভিন্ন ধরনের বর্জিত শক্তির দ্বারা কি বলেছে? বিভিন্ন বর্জিত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে অ্যান্সার হবে পর্যায়ন বলে। 2 দাগের প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অ্যান্টার্কটিকার। অ্যান্সার হবে ল্যাম্বার্ট। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অ্যান্টার্কটিকার কী হবে? ল্যাম্বার্ট হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দাগের যে প্রশ্ন বলেছে যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অ্যান্টার্কটিকার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার শূন্যস্থান হবে ল্যাম্বার্ট হবে। 3 দাগের প্রশ্ন। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়েছে। অ্যান্সার হবে ক্ষয় কার্যের ফলে। তোমরা এখানে কী লিখবে? ক্ষয় কার্যের ফলে লিখবে। 4 দাগের প্রশ্ন। সাহারা মরুভূমি শিলাগঠিত সমভূমিকে। অ্যান্সার হবে
বিজলম বলে। 5 প্রশ্ন, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলে? নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। কি বলে? মন্থকূপ বলে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। দেখতে পাচ্ছ তোমরা। দেখো পরের প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ করো। 1 প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। তো দেখো এটা ভুল আছে। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি, এটা ভুল আছে। 2 প্রশ্ন, গঙ্গা একটি আদর্শ নদী। তো দেখো একদম ঠিক, গঙ্গা একটা আদর্শ নদী, কারণ এর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3খানা গতি আছে। গঙ্গা একটা আদর্শ নদী আছে। 3 প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। তো দেখো এটাও ঠিক আছে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। এটাও ঠিক আছে। ভারতের বৃহত্তম হিমবাহের নাম হলো সিয়াচেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। দেখো যেটা সত্য সেটা রাইট করেছি, যেটা মিথ্যা সেটা আমি কেটে দিয়েছি। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। যেটা আমি রাইট করেছি সেটা সত্য লিখবে, যেটা আমি কেটে দিয়েছি সেটা তোমরা মিথ্যা লিখবে। 5 প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে। এটা কি? সেটা কিন্তু ভুল আছে। অর্থাৎ 1 ভুল, 2 ঠিক, 3 ঠিক, 4 ঠিক, 5 ভুল। তো দেখো এইবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে স্তম্ভ মিলাও, এই স্তম্ভ মিলাবোটা এটা সলভ করে দেবো। পিরামিড শৃঙ্গ হবে, ম্যাটারহর্ন হবে, সিয়াচেন হবে, ভারতের বৃহত্তম হিমবাহ হবে, নুনাটাক্স হবে, বরফমুক্ত পর্বত শিখর, ঝুলন্ত উপত্যকা হবে, জলপ্রপাত সৃষ্টি। দেখো এটা কিন্তু ঝুলন্ত প্রপাত, জলপ্রপাত, এটা হবে 3 হবে, এটা 4 হবে, এটা 1 হবে, এটা 2 হবে। ঠিক আছে, কি বলছি? এটা 3, এটা 4, এটা 1, এটা 2। তো দেখো এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 2-1 শব্দে উত্তর দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। 1 প্রশ্ন, যে উচ্চভূমি 2টি নদী ব্যবস্থাকে পৃথক করে, যে উচ্চভূমি 2টি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? তোমরা জানো তাকে জলবিভাজিকা বলে। যে উচ্চভূমি 2টি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? তাকে জলবিভাজিকা বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন। 2 প্রশ্ন কী বলেছে? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো আলাস্কার হুবার্ট। অ্যান্সার কী হবে? পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম হলো আলাস্কার হুবার্ট। চলো পরের প্রশ্ন 3 প্রশ্ন কী বলেছে? নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? তো তোমরা জানো যে নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? তোমরা জানো নদীবাঁকের কিন্তু অবতল দিকে। নদীবাঁকের কোন দিকে ক্ষয় সব থেকে বেশি হয়? অ্যান্সার হবে অবতল দিকে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অবতল দিকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। দেখো আমাদের পরের প্রশ্ন 4 প্রশ্ন, 1 সেকেন্ড একটুখানি। 4 যে প্রশ্ন বলেছে, বায়ুপ্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়াড়িকে কী বলা হয়? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বইয়ের পেজে আছে। এটা দেখো না, পর্যায়নের সংখ্যা পেজ নম্বর 1 রয়েছে, পলল শঙ্কু পেজ নম্বর 5 রয়েছে, অবঘর্ষ প্রক্রিয়া বলতে কী হচ্ছে পেজ নম্বর 3 রয়েছে, বাকসুন কি পেজ নম্বর 10 আছে, হিমশৈল কি পেজ নম্বর 10 আছে, তির্যক বালিয়াড়ি কি পেজ নম্বর 17 নম্বর পেজে আছে। এবং এখান থেকে দেখো 9 এই যে ব্যাখ্যামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম যে বলেছে নদী মোহনার বদ্বীপ কেন গড়ে উঠেছে, পেজ নম্বর 8 রয়েছে। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো, পেজ নম্বর 3 রয়েছে। পেডিমেন্ট বাজারদের মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 19 রয়েছে। মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, পেজ নম্বর 14 রয়েছে। মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়েছে তোমরা জানো, এটা তো পড়েছে এর আগেও।
এবং এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের পেজ নম্বর জাস্ট আমি বলে দিচ্ছি, তোমরা বইতে পেয়ে যাবে। একের প্রশ্নের অ্যান্সার পেয়ে 4 থেকে 5 নম্বর পেজে আছে। নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ 5 থেকে 7 নম্বর পেজে আছে। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পেজ নম্বর 11। বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পেজ নম্বর 16। উদাহরণ ও চিত্র সহযোগে সঞ্চয়জাত ভূমিরূপের বর্ণনা দেওয়া পেজ নম্বর 17। শুষ্ক অঞ্চল বায়ু ও জল দ্বারা মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পেজ নম্বর 18 থেকে 19 নম্বর পেজে আছে। পেজ নম্বর 18 থেকে 19 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনই গ্রহণ করবে। বাইটাটা সবাই ভালো থাকবে। আমি পরের দিন কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করে দেবো। কি সলভ করবো? সেকেন্ড চ্যাপ্টার। ওকে।